যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে, এই কথাটা পুরোটা সঠিক নয়। কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে সৃষ্টিকর্তার উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক নয়। জীবনসঙ্গী যার ভালো, তার দুনিয়াটা স্বর্গ। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। মেয়ে যাত্রা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে, আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। সব ছেলেরা শরীর খোঁজে না, সব মেয়েরা টাকা দেখে না। একটু ভরসা আর বিশ্বাসের জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায়। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো: 1. বেশি পরিমাণ কথা বলা, 2. গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া, আর 3. যে কাউকে বিশ্বাস করা। একজন বিবাহিত পুরুষ কেন অন্য নারীর প্রতি আসক্ত হয়? স্ত্রীর অবহেলা নাকি পুরুষদের বদ চরিত্র? এক্ষেত্রে দুটির একটি হতে পারে, অথবা দুটোই হতে পারে। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সেই আসলে তোমাকে বুঝিয়ে দেবে সে তোমার নয়। নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য গুণে। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে স্ত্রীর কথা অবশ্যই মনে করে। আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না, যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না, আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনো দারিদ্রতা যায় না। আজকালকার যুগে মানুষের বিচার হয় 3টি মাপকাঠিতে: রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, আর অর্থ দেখে সম্মান। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। স্বার্থপর মানুষগুলো মানুষকে ভালো করে জানে কখন ভালো ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে এই মানুষটি রাখবে যে মন্ত্র পড়ে আপনার দায়িত্ব নিয়েছে। স্ত্রীর মধ্যে যদি এই 4টি লক্ষণ দেখতে পান, বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত আছে। 1. সে যদি আপনাকে লুকিয়ে তার ছেলে বন্ধুদের সাথে কথা বলে এবং এ বিষয়ে জিজ্ঞেস করলে যা তা দিয়ে বোঝানোর চেষ্টা করে। 2. সে যদি একা একা বাইরে ঘুরতে যেতে পছন্দ করে। 3. আপনার সাথে ছোট ছোট বিষয় নিয়ে উগ্র মেজাজে কথা বলে। আর 4. একান্ত মুহূর্তে সে যদি আগ্রহ কম দেখায় এবং এটা যদি নিয়মিত হতে থাকে। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার অনেক রাগ হবে উত্তেজনা নিয়ন্ত্রণ করো। নাম্বার 4, যখন তুমি অনেক মানুষের সামনে আছো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন বিপদে পড়েছো তখন আবেগ নিয়ন্ত্রণ করো। আর নাম্বার 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকারই ছিল না। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি সুখী হন, তাহলে সত্য বলতে গিয়ে
আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেবেন। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ নিয়ে আসে। স্ত্রীকে তখনই সন্দেহ করুন যখন তার মধ্যে এই তিনটি কারণ দেখবেন: 1, একটুতেই চেঁচামেচি করবে; 2, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে; আর 3, পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখবে না। লাইফে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে। কখনো কখনো কিছু জানার পরেও চুপ থাকতে হয়, মানুষটা কতটা অভিনয় করতে পারে সেটা দেখার জন্য। খারাপ মানুষ চেনার উপায়: 1, কখনো পরাজয় স্বীকার করে না; 2, যুক্তিতে হারতে চায় না; 3, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে; আর 4, অহংকার করে কথা বলে। মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম লোভ, এবং সবচেয়ে বড় বন্ধুর নাম ধৈর্য। একটি নারী ধ্বংসের মূল 3টি কারণ: 1, যে নারী স্বামীর সাথে জেদ করে; 2, যে নারী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে; আর 3, যে নারী তার মা বোনের কুপরামর্শ শুনে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। চোরের আচরণ চলাফেরায়, বোকার আচরণ কথাবার্তায়, চালাকের আচরণ হঠাৎ সংকটে, নিচু লোকের আচরণ ভাষায়, অলসের আচরণ অজুহাতে, চরিত্রের আচরণ মেলামেশায়, আর মানুষের আচরণ শিক্ষা ও ব্যবহারে। একটি শিক্ষণীয় গল্প। একবার এক সিংহ শিয়ালকে বলে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল তখন ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাঁক খ্যাঁক করা ছাড়া কোনো কথা বলে না, শিয়াল এত মধুর স্বরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরীর কাছে গিয়ে বলে, আপুমণি কেমন আছো? দেখতে খুবই মিষ্টি লাগছে। ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন নিশ্চয়ই লক্ষণ ভালো না, সেও সাড়া দেয় না। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, বাহ, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না, রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয়, শিয়ালের সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়, কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমায় মাথায় মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিক মতো মাথায় বসবে? তাই তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিছু বোঝো না অবুঝ প্রাণী, এটাকে গ্রুমিং বলে। চলো চলো আমার সাথে চলো, দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে, কিন্তু এবারও পালিয়ে বাঁচে। শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে? লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজটা খসানো হয়েছে। অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারো না। এটা হলো আলট্রা গ্রুমিং, মানে একেবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা আবারও সিংহাসনে আসে। এবার আর সে বাঁচতে পারে না। সিংহের থাবায় তার ক্ষতবিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়ালকে সিংহ বলে, মহারাজ, এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দেন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দেয়। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ, যে বারবার ধোঁকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? গাছের ডালের উপর থেকে ময়ূর বলে, তার ব্রেন ঠিকই আছে, কিন্তু অতি সহজ সরল হয় প্রতারকদের বুঝতে পারেনি। এই গল্প থেকে শিখলাম, হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দুর্ভিসন্ধি আছে। এটাও শিখলাম, যার যে কাজ তাকে সেটাই করতে হয়, অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না।
লোভের ফল কখনো মিষ্টি হয় না। সাদাসিধা হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। সবচেয়ে বড় জিনিসটা শিখলাম তা হলো, প্রতারকদের একবার বিশ্বাস করা যায়, কিন্তু বারবার বিশ্বাস করা যায় না। অতি বিশ্বাস করে সে ঠকেছে, আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তর পরিসমাপ্তি ঘটেছে। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। কাছে অনেক থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। মানুষটার আমার নেই কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটা মনে হয় আমি। বুঝলে ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবুও থেকে যায়। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। যত মানুষ চিনতে পারবেন, তত বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাঁচ নিশ্চিত। 1. বিনা স্বার্থে উপকার করলে। 2. টাকা ধার দিলে। আর 3. কাউকে বেশি ভালোবাসলে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও। সময়ে সব প্রকাশ হয়ে যাবে। যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। দুনিয়াটা বড় আজব। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সে মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। কোনো নারীকে 2টি জিনিস দিলে সে সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয়, আর তা হলো তার প্রাপ্য সম্মান ও তার মতামতকে গুরুত্ব দেওয়া। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবনটা 3 ঘন্টা কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একা আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও, এবং তুমি থেকে তুইয়ে কখনো যেও না। সবসময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে। যাদের অনুভূতির শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি, কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। জীবন আমাদের একটা শিক্ষা দিয়েছে, ভুল মানুষকে বিশ্বাস করলে ঠকতে হয় বারে বারে। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। লক্ষ্যে পৌঁছাতে গেলে খরগোশের মতো নয়, বরং কচ্ছপের মতো ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত। তুমি যখন ভালো করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসেনি। কত আজব তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। আমি কখনো কাউকে কষ্ট দিইনি, এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। তুমি হয়তো জানো না,
নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায়। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। তেমন কাউকে খুঁজে বের করো যে শুধু তোমার সাথে ঘুরে বেড়াবে না, তোমাকে এগিয়ে যেতেও সাহায্য করবে। যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরে রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে জীবন তোমার সার্থক। অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয়, হারিয়ে যাওয়ার পর যখন তার শূন্যতা যন্ত্রণা দেয়। দুই ধরনের মেয়েদের শারীরিক চাহিদা বেশি হয়, এক, যারা প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করে, আর দুই, যে মেয়েরা খোলামেলা পোশাক পরে বাইরে ঘুরে এবং ছেলেদের দৃষ্টি আকর্ষণ করে।